ঠাকুরের শাশ্বত বাণী। নিষ্কাম কর্ম করতে পারলে ভগবান লাভ হয়। সরলতা পূর্বজন্মে অনেক তপস্যা না করলে হয় না। বিশ্বাস হয়ে গেলেই হলো, বিশ্বাসের চেয়ে আর জিনিস নেই। সংসারে নির্লিপ্তভাবে থাকতে গেলে কিছু সাধন করা চাই। কারো নিন্দা করো না, পোকাটিরও নয়। মৃত্যুকে সর্বদা মনে রাখা উচিত। মরবার পর কিছুই থাকবে না, এখানে কতকগুলি কর্ম করতে আসা। ঠাকুর বলেছেন, ঈশ্বরকে তুষ্ট করো, সকলেই তুষ্ট হবে। তস্মিন তুষ্টে জগৎ তুষ্টম। তিনি বলছেন, ভগবানের নাম করলে মানুষের দেহ মন সব শুদ্ধ হয়ে যায়। ঈশ্বরকে জানার নাম জ্ঞান, ঈশ্বরকে না জানার নাম অজ্ঞান। মা বাপ কি কম জিনিস গা, তাঁরা প্রসন্ন না হলে ধর্মটর্ম কিছুই হয় না। ঈশ্বর যাদের ধরে আছেন তাদের কোনো ভয় নেই। এক হাত ঈশ্বরের পাদপদ্মে রেখে আর এক হাতে সংসারের কাজ করো। ঈশ্বর চিন্তা যত লোকে টের না পায় ততই ভালো। ভোগান্ত না হলে ব্যাকুলতা হয় না। এবার আমরা শেষে সারদা মায়ের শাশ্বত বাণী আলোচনা করব। মা বলছেন, আমি সত্যিকারের মা, গুরুপত্নী নয়, পাতানো মা নয়, কথার কথা মা নয়, সত্য জননী। কেউ মা বলে এসে দাঁড়ালে তাকে ফেরাতে পারবো না। যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। আমি সতেরো মা, অসতেরো মা। বাবা জানো তো, ঠাকুরের জগতের প্রত্যেকের উপর মাতৃভাব ছিল। সেই মাতৃভাব জগতে বিকাশের জন্য আমাকে এবার রেখে গেছেন। আমার ছেলে যদি ধুলো কাদা মাখে, আমাকেই তো ধুলো ঝেড়ে কোলে নিতে হবে। খুঁটিনাটি নিয়ে মনকে বিচলিত করো না। সাধন করতে করতে দেখবে, আমার মাঝে যিনি, তোমার মাঝেও তিনি। দুলে বাগদি ডোমের মধ্যেও তিনি। সাধন বলো, ভজন বলো, প্রথম বয়সেই করে নেবে। সৎ সৎ বিচার করে সব দেখতে হয়, আর খুব খাটতে হয় ভগবানের জন্যে। তিনি বলছেন, সন্তোষের সমান ধন নেই, সহ্যের সমান গুণ নেই। ভয় কি বাবা, সর্বদাই জানবে ঠাকুর তোমাদের পেছনে আছেন। যেখানে যেমন সেখানে তেমন, যাকে যেমন তাকে তেমন, যখন যেমন তখন তেমন। কাজ করা চাই বই কি, কর্ম করতে করতে কর্মের বন্ধন কেটে যায়। সর্বদা ইষ্টচিন্তা থাকলে অনিষ্ট আসবে কোথা দিয়ে। এখানে যে এসেছে, যারা আমার ছেলে, তাদের মুক্তি হয়ে আছে। বাসনা হতেই তো দেহ। যে জন্মে মন বাসনা শূন্য হয়, সেইটি শেষ জন্ম। মন স্থির করে একবার ডাকলে লক্ষ জপের ফল হয়। সবসময় ঘড়ির কাঁটার মতো জপ করবে।